আমার কার্ডটা রাখেন। আপনার সাহেব আসলে কার্ডটা দিন, যদি কোনো প্রয়োজন হয় আমাকে ফোন করতে বলেন। ঠিক আছে স্যার। পরি, মন খারাপ করা যাবে না। ভালো থাকো। বাপরে, তোমার মা তোমার চিনতে পারতেছে না। তুমি কাঁদো না, তুমি কাঁদো না মা, তুমি কাঁদো না, তোমার মা তোমার চিনতে পারতেছে না। জানো আমার কি মনে হচ্ছে? আমার বাসা আসার পর থেকে মনে হচ্ছে আমি যেন আমার মেয়েকে ফেলে এসেছি। কেন এমন হয় বলো তো? আমারও তাই মনে হচ্ছে। মনে হচ্ছে ওর সাথে কোথায় যেন একটা সুতোর বন্ধন বেঁধে আছে, কোনো খুব আপন মনে হয়। কিন্তু পরি তো মেঘ না। দেখো আমাদের মেঘ কথা বলতে পারতো, কিন্তু পরি কথা বলতে পারে না। তোমার কথা যুক্তি আছে, তারপর আচ্ছা, তুমি কি পরীকে আবার দেখতে যাবে? যাব। আচ্ছা, তোমার শরীরটা কিন্তু একেবারে ঠিক নেই, ভাবছি কাল একবার ডাক্তার কাছে নিয়ে যাব। কি যে বলো না, আমি একদম ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই। তুমি আমার পাশে থাকলেই আমার সব ঠিক হয়ে যাবে। তাহলে এখন শুয়ে পড়ো, আমিও শুয়ে পড়বো। বেশ কয়েকটা দিন অফিস কামাই হলো, এখন কিছুক্ষণ পড়াশোনা করব, তারপর শুয়ে পড়বো। আচ্ছা, আজও কি তুমি আলাদা বেডে ঘুমাবে? না, আজকে তোমার পাশেই শুব। আচ্ছা, তুমি জানো আমি তোমাকে ছাড়া ঘুমাতে পারি না, আমার ভীষণ ভয় লাগে। ঠিক আছে, আজকে আমি তোমার পাশেই শুব। এখন তুমি শুয়ে পড়ো, আমি তোমার মাথায় হাত দিই। ওটি তুই নিচে বস। ওঠ আমার পাশ থেকে, ওঠ ওঠ। শ্রুতি, ওকে আমার পাশে বসতে দিও না। কমলা, তোমাকে তো আগেই বলেছিলাম না যে ওর খাবারটা নিচে দিবে। তুমি আবার কোনো কথা রেখেছ? আসুক ভাবি, তোমার আধিক্যতা আমি দেখাচ্ছি। খালা যে কি কোন, ওকে আমার পেটের মাইয়া জোর আমি আদর করমু, আর ওই মায়েতে কোনো কথাই শোনে না। মুখে কথা বলতে না পারলে কি হইব, বদের একটা হাড্ডি। তো চালা হয়েছে আমার যন্ত্রণা। কমলা, তুমি একটু বেশি কথা বলো। কথা বললেও দোষ, কথা না বললেও দোষ। খালা, আমরা গরিব গরিব কোনো কথা কইতে পারবো না, সব কথা খালি বড় লোকরাই কইব। শোনো, এবার তুমি থামো, যাও ভাতের থালাটা নিচে দাও। বাবা, তুমি পানি ঢালো, পানি ঢালো। মাংস দিই? খালা, খালা, ওই পরিমার সাথে যে লোকটা এসেছিল ওইটা একটা কার্ড দিয়ে গেছে, কার্ডটা দিয়ে যাও তো। এই যে মামা নেন।
আপনি? আচ্ছা, আপনি পরীর কি হন? ভাবি আপনি পরীকে চিনতে পারছেন না? কালই তো দেখে আসলাম, একদিনই চিনতে পারবো না? কি যে বলেন! পরী ভারী লক্ষ্মী মেয়ে। ও কথা বলতে পারে না জেনে আমারও খুব খারাপ লাগছে। জানেন, আমার একটা মেয়ে ছিল, দেখতে ঠিক ওর মতো, নাম ছিল বৃষ্টি। আমি ওকে মেঘ বলে ডাকতাম। ওর বাবা রাগ করত, মেঘ থেকেই তো বৃষ্টি, কি বলেন? জানেন, আমার ভীষণ কষ্ট হয় আমার মেয়েটার কথা যখন মনে পড়ে। আমি রাতে ঘুমোতে পারি না আমার মেয়েটার জন্য। ভাবি আপনি ওকে আসলেই চিনতে পারছেন না? বললাম তো, কাল দেখেছি। ভাবি আপনার কি কোনো স্মৃতি মনে পড়ছে না? আপনার অ্যাক্সিডেন্ট হওয়া, তারপর মেঘকে নিয়ে আরেকজন মানুষের সঙ্গে থাকা, মেঘের নাম পরি দেওয়া, এইসব কি আপনি কিছুই মনে করতে পারছেন না? এসব আবল তাবল আপনি কি বলছেন? ভাবি আমি আবল তাবল কিছু বলছি না, পরি আপনার হারিয়ে যাওয়া মেঘ। আচ্ছা, ওর নাম হচ্ছে পরি, ও কেন আমার মেঘ হতে যাবে? আর আমার মেয়ে তো কথা বলতে পারতো, পরি তো কথা বলতে পারে না। প্লিজ, এই বিষয় আর নয়, আমরা অন্য ব্যাপারে কথা বলি। আপনারা কিন্তু আজকে খেয়ে যাবেন, আমি একটু রান্নাঘরটা দেখি। হ্যাঁ, এত দেরি হলো যে? আর হইল না, রাস্তায় যে কি জ্যাম, সেই কবে ঢাকা ছাড়ছে, এখন তাও কিছু বুঝি না, দেরি হয়ে গেল। ভালো আছো তো? ভালো আছো, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। আসো আসো। আইসা তুমি ঝামেলা করে দিল না? আরে না, কি যে কম না, আসো ভিতরে আসো। আচ্ছা। আচ্ছা, ও কি নিচে খেতে পারে? না ভাবি, আমি তাই এসেছি। খাও মা, এই যে মা খেয়ে দিচ্ছে, খাও খাও খাও। নাও পরি। একটু খাও মা, একটু একটু খাও। গুড গার্ল। জনেল ভাই, এতদিন তুমি কই আসিলা? হঠাৎ করে কোথায় হাওয়া হয়ে গেলা? শাহেদ, তুমি তো জানো, ওই পরি আর পরির মায়েরে পাওয়ার পর আমি তো ঢাকার সব কিছু ছাইড়া গিয়া গ্রামে একটা সুখের সংসার পাচ্ছিলাম, কিন্তু হঠাৎ এক কালবৈশাখী ঝড় আইসা আমার সব কিছু একেবারে লন্ডভন্ড করে দিচ্ছে। কি কইতাছো? আমি তো কিছুই বুঝতাছি না। শাহেদ, আমি তো পরি আর পরির মায়েরে হারায় ফেলেছি। হারায় ফেলাইছো মানে? কি কও, কেমনে হারাইলা? পরি তো কথা কইতে পারতো না, বাবা ছিল। পরির মা পরির নিয়ে ঢাকায় আইছিল চিকিৎসার জন্য। এখানে আইসা তো দুইজনে হারায় গেছে, আমি তো খুঁজা পাইতাছি না। জানি না শাহেদ, আল্লাহ আমারে কেন যে এত শাস্তি দিতেছে। জনেল ভাই, তুমি শান্ত হও তো, আল্লাহর উপর নারাজ হইতে নাই।
আল্লাহ বিপদ দেয়, আবার আল্লাহ উদ্ধার করে। তুমি শান্ত হও, কোন কান্দাকাটি করো না। শাহেদ, তুমি তো আমার ভাইয়ের মতো, তুমি যারা কিন্তু তিন কুলে আমার কেউ নাই। জয়নাল ভাই, এই সব কথা কয়ে আমারে ছোট করো না তো। একসাথে কতদিন চাকরি করছি, তুমি আমারে কত সাহায্য করছো, সে সব কথা কি আমি ভুলে গেছি? সব সময় তোমার আপন ভাবছি, এখনো ভাবি। হ্যাঁ, সেই ভরসাই তো তোমার কাছে আমি আবার ফিরাইছি। আবার পরীর মায়েরে খুঁজা পাইলে আমারে সেরা চইলা যাবে না তো? না রে ভাই, গ্রামের মানুষগুলো জানে কেমন সহজ সরল মানুষ নিয়ে তারা খালি ষড়যন্ত্র করে। আমি সিদ্ধান্ত লইছি, পরীর মারে যদি আমি ফিরা পাই তাহলে আমি আর গ্রামে ফিরে যাব না, শহরেই থাকবো। আচ্ছা বুঝছি, তুমি অনেক দূর থেকে আসছো না, এখন যাও হাত মুখ দিয়ে আসো, তারপর দুই ভাই মিলা একটা ডাল ভাত খামো। আর ওসব কথা আমি পরে শুনুন। যাও, এই যে এদিকে। ভাবি, আমরা তাহলে আজ আসি। ঠিক আছে। মাঝে মাঝে পরীকে নিয়ে বেড়াতে আসবেন। জানেনই তো আমার একটা মেয়ে ছিল, নাম ছিল মেঘ। আমি ওকে খুব ভালোবাসতাম, আদর করে মেঘ বলে ডাকতাম। আমার সেই মেঘ 3 বছর আগে আমার আকাশটা খালি করে কোথাও যেন হারিয়ে গেল। পরীকে দেখলে আমার ভালো লাগে, আমার মনটা জুড়ায়। আপনি বারবার বলছেন না যে পরী আমার মেঘ, পরী কেন আমার মেঘ হতে যাবে? আমার মেয়ে তো কথা বলতে পারতো, আর এতদিনে ওর বয়স মনে হয় 6 বছর হওয়ার কথা। ঠিক আছে ভাবি। আপনি পরীর চিকিৎসা করান, টাকা পয়সা নিয়ে কিছু ভাববেন না, আমরা তো আছি, আমরা সাহায্য করব। ভাবি, ভাই, তাহলে আমরা আসি, আরেকদিন আসবো। জি আচ্ছা, চলো মা। ওরি মা, আমরা আরেকদিন আসবো তো। মার কাজ আছে এখানে। চলো চলো মা, চলো চলো। পরীকে দেখলে মেঘের কথা মনে পড়ে যায়। কি যে বলো, কোথায় পড়ি কোথায় মেঘ? আমাদের মেঘ তো কথা বলতে পারতো, কি মিষ্টি করে আমাকে মা বলে ডাকতো। আর পড়ি তো কথা বলতে পারে না। তোমরা এই দুটি বিষয় কেন যে এক করে ফেলছো আমি বুঝি না। আচ্ছা বাদ দাও। আচ্ছা, আমরা যখন ছিলাম না তোমার কি খুব মন খারাপ হতো? হ্যাঁ হতো। তোমার তো তাও একজন ছিল, আমার তো কেউ ছিল না, একাই থাকতে হতো। তোমার এইভাবে কথা বলার অভ্যাসটা আর গেল না। রাগ করলে না? না, রাগ করবো না। কি আশ্চর্য। আচ্ছা ঠিক আছে, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। দেখো, ভুল হয়ে গেছে সেহেতু তুমি যদি চাও তাহলে আমি কিন্তু কান ধরে উপোস করতে পারি। করবো? কান ধরতে হবে না, আর এরকম না করলেই হবে। না না না, কান ধরতে হবে। আমি ভাবছি যে আমি কান ধরেই বসে থাকবো। কি আশ্চর্য, তুমি আমার কান ধরছো কেন? না, কান ধরতে হবে। এখন যেই কান ধরি, কান ধরলেই তো হলো। অনেক বকবক করেছো, এবার চুপ থাকো।
থেকে সরাই দাও। রাগ করে না বাবা, আমরা এক্ষুনি ওকে এখান থেকে বের করে দেব, ঠিক আছে? হুম। ফুপি ও যেন আমার খেলনা না ধরে, এখনই এখান থেকে বের করে দাও। ঠিক আছে বাবা, তোমার মা আসুক, একদম বাড়ি থেকে বের করে দিব। হুম। ফুপি মা কবে আসবে? এই তো বাবা, তোমার দাদুর ডাক্তার দেখানো শেষ হয়ে গেলে দাদুর ওষুধপত্র কিনে দিয়ে তোমার জন্য এতগুলো খেলনা কিনে চলে আসবে। আমার জন্য খেলনা আনবে তো? ও মা, তোমার জন্য তো খেলনা আনবে। দেখো ওই এখনো বসে আছে। এখান থেকে যা। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। পড়ি যা।